যাই, হাঁটতে তো ইচ্ছাই করে না। কোথায় যাচ্ছ মা? বাজারে। এটা আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মায়াস ব্লগস চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি যাচ্ছি মায়ের সাথে একটু বাজার করতে, আর সাথে তোমাদেরকে দেখাবো রোডের কাজ কেমন চলছে, ন্যাশনাল হাইওয়ে রোড। আর আমরা এটা এসেছি অন্য এক রাস্তা দিয়ে, কারণ আমরা যে রাস্তা দিয়ে আসি নিয়মিত সেই রাস্তাটা এখন কাজ চলছে সেই রাস্তাটায়, আর সেখানে ড্রেনের কাজ চলছে। আর বাকিটা তোমরা ভিডিওতে দেখে নাও, পরবর্তীতে আবার দেখাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। টাটা। নতুন গলি না, পুরাতনই গলি, কিন্তু হলো এখানে কোনো কাজ চলছে না, তাই জন্য এইটা দিয়ে আমরা চেকপোস্টের ন্যাশনাল হাইওয়ের দিকে আমরা উঠলাম, সেবকের দিকে। মা তুমি কিছু বলো। হ্যাঁ কি বলবো, একটা বই পার নামবো। আর ওইদিকে অবস্থাটা কেমন ব্যাপারটা? ওই বাংলা বাজারের মোড়ে নামাই দিও। কিন্তু তুমি বলো ওইদিকে যে কাটে দিছে ব্যাপারটা, ওইটা কেমন ব্যাপার? ওটা হয়তো টোটো আসতেছে না, অনেক সুবিধা বন্ধ হয়ে গেছে। যাওয়াটা খুবই অসুবিধা হয়ে গেছে, রাস্তা পার হওয়াটা। আর মা তো রাস্তা পার হতে খুব ভয় পায়। কি করবো আগে? জিলাপি খাবো। জিলাপি নেওয়া যাবে না। আগে এই টোটোগুলো বাইরেই দাঁড়াতো, এখন তাই রাস্তার মধ্যে বাজারের মধ্যে দাঁড়াচ্ছে। এই জায়গাটা একটা ফটো দেবো। ওঠে না, ভালো অন্ধকার, জায়গাটা অন্ধকার। তুমি এখানে দাঁড়ালে পরে এখানে ফটো ভালো আসবে, এখানে ফটো ভালো আসে না। তালের দাম তালের দাম কত বল? 100 টাকা বেশি দিই, 80 টাকা দিব। 80 টাকা দিব না বা 80 দাও, তোমরা কেউই পারো না ব্যাং। 80 বাজারে দিলি বাসি। ও হ্যাঁ বল, তাল কত করে? 80 টাকা বাজারে দিলি তুই আমার বাসি। 1 কিলো দে। 2 কিলো না, 2 কিলো কে খাবে? 2 কিলো কে খাবে? তো টাকা আসতে হবে না। টেঙ্গিটা দে নোংরা দিস না, কাটা কম দিবি। এটা ভিডিও কর কেন? টেঙ্গি তোর আমাকে লাইক করিস তো, দাদা ফোনটা নিস। টেঙ্গিটা কোথায়? মাটন শপ। ওই নোংরাটা ফেললি না বাবা, তুই চান্সটা দেখ। এবার এখানে কয় রকম মশলা আছে? হলুদ, জিরা, আদা, রসুন, শুকনো লঙ্কা। কয়টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিত। আমি প্রথমে হলুদটা দিয়ে দিলাম, এবার জিরাটা দিলাম। এগুলো তো সব শিলপাটায় বাটছো? পাটাই বেটে নিলাম। রসুনটা দিলাম। পাটায় বাটা রান্না আরো বেশি সুস্বাদু হয় না মা? এটা দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো। আমি তেল ঢেলে নিলাম মাংসটার মধ্যে। তেল খাঁটি সরিষার তেল, কাচ্চি ঘানি। হ্যাঁ সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে মাখা হবে মটন। একটু কাছে নেব। এবং মটনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মুখে জল এসে যাবে বন্ধুরা আপনাদের। এইভাবেই করতে হবে। আলুটা পরে দেবো।
আমি মাংসটাকে মেখে নিয়ে আমি 10 মিনিট ঢাকায় রাখবো। তারপরে হাতটা মাঝখানে হাতটা রাখবো। কাঁচা লঙ্কা দিলাম, কয়টা কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কা দিতে লাগে কি হাতে হাতে? সব সরষের তেল আর একটু দিন। কম পড়ে গেছে, আর একটু প্রয়োজন। হ্যাঁ মটন ম্যারিনেট করা হচ্ছে, এখনকার মিনিটে রাখা হবে, এটাকে ম্যারিনেট করে রাখা হবে। আহা, যত ম্যারিনেট হবে তত স্বাদে বাড়বে। একদম টাটকা মাটনের। কত মিনিট ম্যারিনেট থাকবে মা? 5 মিনিট। ম্যারিনেটের সময় দিলে না আরও টেস্টি হয় জিনিসটা, জানো তো। মায়ের আওয়াজ। মা মটন, এটাকে যত মেখে নেব হ্যাঁ তত টেস্টি হবে। মটন কত করে কেজি মা আজকে রেট? 850। 850? অনেক দিন ধরেই 850। ও মটন আজকে 850, অনেক দিন ধরেই হচ্ছে যদিও। মানে হোলি দোল এলেই মটনের দাম বেড়ে যায়। কেন মটনের দামটা বেড়ে যাচ্ছে? কারণ মানুষের চাহিদা, সব জিনিসের দাম বাড়ছে, মটনেরও দাম বাড়বে, স্বাভাবিক। কিন্তু মানুষের কাজের দাম বাড়ে না, এটাই আফসোস। কতক্ষণ লাগবে মা মটনটা তৈরি করতে? বাস এখন 5 মিনিট থাকবে ঢাকানো। ঢাকানো হবে 20-25 মিনিটে হয়ে যাবে। প্রেসার কুকারে রান্না করবো না, ও প্রেসার কুকারে বেশি টাইম লাগে না, 10 মিনিট মতো কষাই নেব। তবু একটু প্রয়োজন, যাই হোক দেখা যাক। ঠিক আছে। এখন মা ম্যারিনেট করা মটনটা এখন ঢেলে দিবে। মা তোমার হাতে কি জাদু আছে মা? মা খুব ধ্যান দিয়ে করতেছে কাজ। এর মধ্যে একটু জল দিতে, অল্প একটু জল দে বাবা। এটার জন্য আরো বেশি ব্যাস ব্যাস ব্যাস। খাওয়ার জন্য। হ্যাঁ তুই দেয় তো দামি দামি টক দই। না দই টই আমার দেওয়া দরকার নেই, নিয়ে যাও। দারুণ হয়েছে তেলের বড়াটা, অসাধারণ। আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে, তেলের বড়া, খাসির তেল বড়া, সুস্বাদু, দারুণ দারুণ। এবার অলমোস্ট এটা হয়ে গেছে। এখন এতে যাবে হলো কাঁচা আলু। আমরা হলো 6বার একটা সিটি দিয়ে দিয়েছি। আমি কুকারেই রান্না হবে, মা কুকারেই রান্না করছে। অত সময় নাই, সময়ও খুব কম। আজকে দেরি হয়ে গেছে সব কিছু ডেকোরেট করতে, এই তোমাদের বাজার করতে সব একা মায়ের হাতের উপরই, মাকেই যেতে হয় এইসব। মা এখন বেলাটা ছোট হয়েছে না, আর বেলাটাও যত ছোট। দিন যাবে তত ছোট হবে। প্রশ্নটা দিয়ে তো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আর রান্না অলমোস্ট কমপ্লিট। এখানে একটু ঝোলটা শুকালে পরেই আমাদের রান্না কমপ্লিট, ভাত খাওয়ার মতো হয়ে যাবে। আর রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।
ধন্যবাদ। ওই যে ঢাকনাটা। গরম। দারুণ। হবে 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 হবে, ঝোল দাও একটু। হবে। খেতাম তো কলার পাতায় ছোটবেলার কথা মনে পড়লো, এই জন্য আজকে কলার পাতাতেই মাংস ভাত খাবো।